আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন, একটা ছেলে পিএইচডি করতে চায়, বলে স্যার পিএইচডি করে কি বড়লোক হওয়া যায়? আমি বললাম অবশ্যই হওয়া যায়। 7 মাস আগে মেটা 12 জন কম্পিউটার সায়েন্সের পিএইচডি রিক্রুট করেছে, যার একটা বড় অংশই অ্যাকচুয়ালি চায়না থেকে, মানে চায়না থেকে স্টুডেন্ট এখানকার এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ডে পিএইচডি করেছে। তার অ্যাভারেজ স্যালারি ছিল 50 থেকে 500 কোটি টাকা কম্পিউটার সায়েন্সে। 2024-এ যিনি মেডিসিনে নোবেল প্রাইজ পেলেন, মেডিসিন বা কেমিস্ট্রিতে, তিনি তার আবিষ্কারকে কমার্শিয়ালাইজ করেছেন এবং কমার্শিয়ালাইজ করে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে তিনি কয়েক বিলিয়ন ডলারের মালিক, মানে 20-30 হাজার কোটি টাকার মালিক, বিকজ তার আবিষ্কারটাকে তিনি কমার্শিয়ালাইজ করেছেন। তবে ওটা নোবেল লরিয়েট ধরে নিচ্ছি এক্সেপশনাল কেস। তো পিএইচডি করে কেন বড়লোক হওয়া যাবে না? পিএইচডি করে অ্যাকচুয়ালি অনেক লোকজনই স্টার্ট আপ করে তার প্রোডাক্টটা বেচে প্রচুর টাকার মালিক, কিন্তু সেটা পিএইচডিটাকে একটা দামি ফিল্ডে হতে হবে, অর্থাৎ যে ফিল্ডের পেছনে টাকা ঘুরছে, দৌড়াচ্ছে। আমি এই জন্যই লোককে শিকারী হতে বলি। পিএইচডি করে কেউ বেকার হতে পারে, পিএইচডি করে কেউ ঝাড়ুদার পোস্টে অ্যাপ্লাই করতে পারে, যেটা ভারতে হয়, 1-2 জন নয়, এক্সেপশনাল কেস কিছু নয়। আবার পিএইচডি করে কেউ ম্যাসিভ বড়লোক হতে পারে। সুতরাং পিএইচডি করে কী হয়, এই প্রশ্নটাই অর্থহীন। প্রশ্নটা হচ্ছে এই যে কোন ফিল্ডে পিএইচডি করলে তুমি বড়লোক হবে। উত্তর হচ্ছে প্যাশন তো অবশ্যই থাকা যায়, শিখতে হবে, ডেপথ শিখতে হবে এবং দেখতে হবে যে কোন ফিল্ড উঠছে। যে ফিল্ড উঠছে, যেমন এখন কোয়ান্টাম ইনফরমেটিক্স উঠছে, কোয়ান্টাম এআই উঠছে, কোয়ান্টাম ডিভাইস উঠছে, ঠিক আছে, এআই ইন সিলিকন উঠছে। এসব ফিল্ডে যারা আজকে পিএইচডি করতে নামবে তারা প্রচুর টাকার মালিক হতে পারে যদি তারা কিছু করতে পারে। বায়োলজিতেও এমআরএনএ থেকে শুরু করে বহু জায়গায়, যেগুলোতে প্রচুর নতুন টাইপের ভ্যাকসিনেশন থেকে শুরু করে নতুন টাইপের মেডিসিনের উপর যে গবেষণাগুলো আসছে, তারা কিন্তু বড়লোক হয়ে যাবে। কারণ তারা এমন একটা ফিল্ডে যাচ্ছে যেখানে অলরেডি একটা ইকোসিস্টেম তাদেরকে সাক করবে। অ্যাকচুয়ালি লোকে যেটা বুঝতে পারে না সেটা হচ্ছে তাদের ট্যালেন্টের থেকেও একটা ইকোসিস্টেমে জয়েন করাটা খুব ইম্পর্ট্যান্ট। ধরা যাক একই ফিল্ডে কেউ পিএইচডি করছে, কিন্তু কেউ একটা ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি করছে উইথ গুড ইকোসিস্টেম, আর কেউ একটা ইন্ডিয়াতে পিএইচডি করছে একা বসে বসে ছিটছে। যে ছেলেটা একা বসে বসে ছিটছে তার সামনে একটাই অপশান, কোনো একটা কলেজের বা স্কুলের বা একটা ইউনিভার্সিটির যদি একটা পিএইচডি পজিশন পায়। আর যে ইউএসএতে একটা ভালো ইকোসিস্টেমে এই একই পিএইচডি করছে, সে কোথাও একটা ভালো স্টার্ট আপ সিলিকন ভ্যালি করে সে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। দুনিয়া এরমই আনফেয়ার, বাট এই দুনিয়াতে টাকা পয়সা তারাই করে যারা চোখ কান খোলা রাখতে পারে। যার জন্য আমি ছোটোবেলা থেকে বাঙালিকে বলি চোখ কান খোলা রাখো, শিকারি গাও। আর ওই জিনিসটা জিন্দগিতে কারো চোখ কান খোলা থাকবে না, শিকারি হতে পারবে না যদি কেউ টিউশনি পড়ে। কারণ মানুষের খোঁজারটা শুরু হয় পড়াশোনা খোঁজার থেকে, অর্থাৎ পড়াশোনাতে একটা উত্তর খুঁজতে হবে। সেই খোঁজার যে চেষ্টাটা, সেটা একটা টিচারকে দিলে ছোটোবেলা থেকে কিন্তু বাবা মা টিউশনিতে মেরে ফেলছে। সেটা আমার বারবার করে বলতে হচ্ছে যে মেরে ফেলছে পুরো বাচ্চাদের কিউরিওসিটি, বাচ্চাদের খোঁজার ক্ষমতাটা। বা আমারই ভুগবে, ছেলেগুলো পঙ্গু হবে আর কি, বা আমাদের জন্য আর কি করা যাবে।